একটা জায়গাতে যাচ্ছি, এটা হচ্ছে তারাপীঠ। পুরো আই লাভ তারাপীঠে একটা পুরো স্ট্যান্ড আছে। আমার ওয়ার্মিং লাইটগুলো দেখছো রুমের পুরো ছাদের মধ্যে আছে, আর এটা হচ্ছে তারাপীঠের যে মেন গেটটা, যেটা দিয়ে এন্ট্রি করবো। তো গাইস এই যে হচ্ছে পুরো মেন তারাপীঠের কালী মন্দির। যেমন দেখছো আমাদের মালা, তারপরে তুন্ডে যেগুলো ওগুলো সব কেনা হয়ে গেছে অলরেডি। তো গাইস এখানে যেমন দেখছি এখানে দেব এসছে, এটা মানে শ্মশান ঘাট, মানে মেন যে শ্মশানটা ওইটা নয়, মন্দিরের ভিতরে দেখছো এসি মায়ের যে চরণটা ওইটা কিন্তু এখানে আছে, পুরো ব্ল্যাক একদম। একটা কাকাতুয়া আছে, যেহেতু দোকানটার নামও কাকাতুয়া, হচ্ছে তারাপীঠের মহাভোগ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে যেমন দেখছো আমি পুরো চান টান করে একদম পুরো রেডি ফেডি হয়ে গেছি, বিকজ আজকে একটা জায়গাতে যাচ্ছি যেটা কিন্তু অনেক ফেমাস, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, পুরো ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু চেনে জায়গাটা, অনেক ফেমাস, বাইরে বাইরে থেকে অনেক লোক দেখতে আসে। সেটা হচ্ছে তারাপীঠ, যেটা কিন্তু কালী মন্দিরের উপরে বিশেষ করে মন্দিরটা আছে, যেটা অনেকেই জানো, বলতে হবে না ওইটার। তো ওইখানে যাচ্ছি আজকে, বিকজ আমার একটা মানে ভাইজি হয়, দাদার একটা মেয়ে আছে, তো ওরই মানে অন্নপ্রাশন আগে যেমন প্রসাদ খাওয়ানো হয়, তো অমনি একটা সিস্টেম আছে। তো ওই জন্যই তারাপীঠে যাবো, তারাপীঠে গিয়ে ওখানে প্রসাদ খাওয়ানো হবে। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আগে কখনো যাইনি তারাপীঠ কখনো। তো ওইখানে গিয়ে দেখবো কেমন কেমন কী আছে কিনা। ওখানে শুনেছি মন্দিরটি আছে বেসিক্যালি, আর ওখানে একটা শ্মশান আছে নাকি অনেক ফেমাস। তো আমাদের এইখান থেকে টোটাল 82 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপসে, আমি চেক করলাম। এখন বাজছে হচ্ছে কি 1:30 মতো বাজছে, 1:30 বাজছে যেমন দেখলাম। যেতে যেতে মিনিমাম 3 ঘন্টা তো লাগবে। ওটা তো পুরো হাইওয়ের উপর দিয়ে গেলে হয় না, পুরো টাউন শহরের ভিতর দিয়ে যেমন পুরো যেতে হয়। হাইকোর্ট যেমন তুমি দেখেছিলাম ওই সাইড দিয়ে যেতে হয়, পুরো সোনাকা পার হয়ে ওই দিকে অজয় নদী পার হয়ে করে যেতে হবে। তো চলো এবারে স্টার্ট করি। আর আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের পার্সোনাল গাড়িতে যাচ্ছি। তো চলো এবার খাওয়া দাওয়া পুরো রেডি তো হয়ে গেছি, এবার ব্যাগগুলো গাড়িতে ভরবো। আর আমরা মাত্র একদিনই থাকবো, আজকে যাচ্ছি, কালকে সকালে মন্দির হয়ে তারপরে বিকালবেলা তো আবার বেরিয়ে চলে আসবো, যেহেতু শুধু এক জায়গাতে যাচ্ছি। তো চলো এবার ডাইরেক্ট দেখা হবে তারাপীঠে পৌঁছে গিয়ে। 2000 years later. তো গাইস ফাইনালি দেখছো পুরো তারাপীঠে পৌঁছে গেছি। ফাইনালি এখন মানে টোটাল বাজে হচ্ছে 7টার সময় মোট মানে পৌঁছে গেছি। তো এখানে যেমন দেখছো পুরো আই লাভ তারাপীঠ লেখা আছে, আর এখানে হয়তো কিছু হবে, হয়তো সার্বজনীন কার্তিক পূজার জন্য লেখা আছে, বাট কার্তিক পুজো তো পার হয়ে গেছে, যেমন পুরো পোলটা বানা আছে যেমন দেখছো। আর এদিকে হচ্ছে পুরো তারাপীঠে যে মেন রোডটা, আর এদিকে সামনে যেমন দেখছো পুরো আই লাভ তারাপীঠে একটা পুরো স্ট্যান্ড আছে, পুরো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। তো এইখান থেকে কিন্তু আমরা যে জায়গাটা আপাতত দাঁড়িয়েছি, এইখান থেকে মন্দিরটা 350 মিটার মতো দেখা যাচ্ছে, বেশি দূর খুব একটা নয়। তারপরে আমরা এলাম, এই যে এখানে দেখছো আমাদের পুরো গাড়িতে দাঁড় করানো আছে, আর এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো আমরা চা বিস্কুট তারপরে কেক ফেক সব খেলাম। আজকে তো ভাবলাম তাড়াতাড়ি 5টা 5:30 চলে এলে তারপরে এসে পরে এখানে বাজার ফাজার হয়তো ঘুরবো ভাবলাম। তো আজকে রাতটা অনেক টাইম হয়ে গেলো, এখন পুরো হোটেলে গিয়ে পরে ওইখানে দাঁড়াবো, তারপর ওইখানে হয়তো আজ রাত পারবো, তারপরে সকালে কালকে মন্দিরে যাবো। এদিকে যদি একটু হেঁটে যায়, এদিকে যেমন দেখছো এখানে কিন্তু রোডের উপরে যতগুলো দেখবে সবই কিন্তু টোটালটা কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট, মানে সব কিন্তু থাকার জন্য সব হোটেল হবে। রোডের উপরে যতই আছে বেশিরভাগই দেখছি সব হোটেল, যেহেতু তারাপীঠে কিন্তু অনেকেই আসে, অনেক বাইরে থেকে ঘুরতে আসে কিন্তু এখানে। আর গাইস তারপরে এখানে যদি কীভাবে আসবে সেটা যদি একবার বলে দিই। আমরা তো রিসেন্টলি রোড দিয়ে এলাম, তো রোডে তো আমরা গুগল ম্যাপস রাখিয়েছিলাম, যেহেতু পুরোপুরি রাস্তাটা চিনি না। তো এমনি যদি বাসে আসো, বাসে তো আমাদের এখন দুর্গাপুর থেকে গেলে সিটি ফান্ডার থেকে হয়তো পেয়ে যাবে, তারপরে দুর্গাপুর আছে, দুর্গাপুর ওইখান থেকেও পেয়ে যাবে। ট্রেনে করে আসতে পারো, ট্রেন থেকে তারপরে বর্ধমান যাবে, হয়তো বর্ধমান থেকে আবার তোমার এখানে ডাইরেক্ট কিন্তু তারাপীঠে ট্রেন পেয়ে যাবে। তো ওইটা কিন্তু একটা সিস্টেম আছে। তারপরে এখান থেকে রোড দিয়ে গেলে পানাগড়ে যে হয়ে যেতে পারো। তাছাড়া আমাদের ওইখানে যদি আসতে মানে অনেকে টাউনশিপ দিয়ে আসতে পারো, অনেক রাস্তা আছে, মানে সোনাকা কলেজের নাম শুনেছো হয়তো, ওই দিকে মানে অনেকে আসা যায়। তো ওইটাতে অনেকগুলি রাস্তা আছে, এবার যার যেটা মনে যেদিকে আসতে পারো। তো গাইস ফাইনালি দেখছি পুরো একটা হোটেলে কিন্তু খোঁজা হয়ে গেছে। তো এখানে আমরা পুরো এন্ট্রি করে নিয়েছি। তো এখানে যেমন দেখছি, যেমন সামনে যদি দেখায় রোডের ওপরেই কিন্তু একদম হোটেলটা, এদিকে যেমন দেখালাম যে এদিকে দাঁড়িয়েছিলাম আমরা, তারপরে এখানে দেখছি পুরো হোটেলটা বেশ ভালোই আছে, লজ একদম বলতে গেলে। এখানে যেমন দেখছো তারামা লজ লেখা আছে। তারপরে এই জায়গাটা যদি দেখা যায় হোটেলটা পুরো তারাপীঠ পূর্বসাগর মোড় লেখা আছে, ভিআইপি গেট বলে। এখানে যে তারাপীঠের যে মেন কালীবাড়িটা যাচ্ছে, এই জায়গার গেটটা দেখছো সাদা রঙের, এইটার ভিতর দিয়ে কিন্তু যেতে হয়। তো ভিতর দিয়ে আরও কতটা যেতে হয় সেটা জানা নাই, তো কালকে সকালে যখন যাবো তখন সেটা দেখা যাবে। তো এখন একবার তোমাদেরকে রুমের একবার ট্যুরটা দেখিয়ে দেবো, কেমন কী আছে কিনা, ফেসিলিটি পাচ্ছে কিনা, আর কেমন প্রাইস নিচ্ছে ওই জায়গাটায়। আর এখানে যেমন দেখতে পাচ্ছি হোটেলটা কিন্তু নিউ, যতটা দেখে মনে হচ্ছে। চলো এবার ভিতরে এন্ট্রি করি, বাকি তোমাদেরকে ডিটেলস একবার করে বলে দেবো। আর এখানে এন্ট্রি করে যেমন দেখছি এখানে হচ্ছে এন্ট্রির জায়গাটা, এখানে পুরো রুমের সব কি বাগেরা সব কিছু দেবে। তারপরে ওই দিকে গিয়ে পরে তোমরা সিঁড়িও আছে, তাছাড়া এদিকে যদি যাও এখানে যেমন লিফটেরও সিস্টেম যেমন দেখতে পেয়ে যাবে। এখানে হচ্ছে মানে দুটো করে গ্রিল দিয়েছে, দুটো আগে লাগাবো, তারপরে এখানে কত ফ্লোরে যাবে সেটা দিতে হবে। এমনি সিস্টেমটা হচ্ছে আমরা সেই হরিদ্বারে গেছিলাম, তো ওইখানে কিন্তু হ্যাঁ হরিদ্বারে ওইখানে হোটেলেই সব এমনি ছিল, বেনারসের হোটেলও এমনি করে সিস্টেমই ছিল। তো যাই হোক, আর এইদিকে পুরো গ্লাস দেওয়া আছে। তো হোটেলটা তো বেসিক্যালি এখানে পড়ছে, আর এখানে কিন্তু ওয়ারপিএম লাইট দিয়েছে, পুরো গাড়িতে যেমন থাকতো অনেকে যেমন দেখেছো। তো অমনি সিস্টেম দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে। এখানে যেমন লিফট থেকে বেরিয়ে কিন্তু যেমন দেখছো ভিউটা কিন্তু হেভি লাগছে, পুরো গাড়িতে যেমন দেখেছো ওয়ারপিএম লাইট থাকে অমনি কিন্তু সিস্টেম। এই যে সেকেন্ড ফ্লোরলাম এইটাতে কিন্তু পিঙ্ক দিয়েছে, তার নিচে যে ফার্স্ট ফ্লোর ওইটাতে কিন্তু যেমন দেখলাম ব্লু রঙের ছিল। তো দেখতে কিন্তু ডিফারেন্ট হেভি লাগছে। চলো এবার একবার আমাদের রুম টুরটা দিয়ে দিই। আমাদের যেমন রুম দিয়েছে এটা যেমন সেকেন্ড ফ্লোরে, তো যেমন 203 নাম্বার রুম দিয়েছে। এখানে যেমন ফার্স্টে এন্ট্রি করে যেমন দেখছো ভিউটা, এখানে কিন্তু ডবল বেডে যেমন দেখছো খাটটা দিয়েছে,
পুরো বড় বড় 3 জন করে অলমোস্ট মানে শোয়া যাবে। এদিকে যেমন এন্ট্রি করে যেমন রুমের ভিউটা যেমন দেখায় একবার, এখানে শুরুতে এখানে আলমারি দেখতে পেয়ে যাবে, তারপরে এইদিকে এসে যেমন পুরো টিভি আছে দেখতে পাবে, যেমন গ্লাস আছে ড্রিঙ্ক জল খাওয়ার জন্য, তারপরে এখানে সামনে আয়নাটা বেশ বড় সুন্দরের মতো আছে। তারপরে এদিকে ডিজাইনটা দেখছো পুরো দিয়ালের পুরো পাতা পাতা মতো পুরো ব্রাউন রঙের মধ্যে হেভি সুন্দর লাগছে। তাছাড়া এখানে পর্দাগুলো, তারপরে এখানে দেখছো 3 জন শোয়া হবে। তারপরে এখানে এসিও দেখতে পেয়ে যাবে, পুরো গরমের সময় এসি চালাতে পারবে, ওইটা আই থিঙ্ক আলাদা করে চার্জ লাগবে। এদিকে 2টো পাঙ্খা পেয়ে যাবে 2টো বেডের ওপরে। আর তোমাদেরকে তো বললাম যে আমার মেন যে ভাইজি আছে, ভাইজির প্রসাদ খাওয়ানোর জন্য এসেছি। তো এটা যেমন দেখছো পুচকিটা এখানে, তারপরে এখানে যেমন দেখছো আমার কাকিমা, এটা হচ্ছে পিসি, সে আমরা ঘুরতে গেছিলাম তখনও দেখেছিল তোমরা। আর তারপরে এটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে মা। তো এইটাই দেখালাম পুরো রুম ট্যুরটা। আর গাইস এটা এখন শীতের সময় বলে এখানে যেমন দেখছো পুরো রুমে একদম বালিশ তো আছেই, আর তার সাথে এখানে পুরো ব্ল্যাঙ্কেটও দিয়েছে, 2টো বেডে কিন্তু 2টো ব্ল্যাঙ্কেট আছে। আর এইদিকে যদি একবার আলমারি যদি একবার খুলে দেখিয়ে দিই, তো এটা তো ওপেনই আছে, এটা পুরো জাস্ট 2টো পুরো থাক আছে, উপরে একটা বড় মতন আছে আর নিচে একটা আছে, এখানে পুরো হাঙ্গারও দেওয়া আছে পুরো জামা কাপড় ঝরানোর জন্য। আর গাইস লাস্ট থিং যেটা, এখানে যেমন ওয়ারবিএম লাইটগুলো দেখছো রুমের পুরো ছাদের মধ্যে আছে, এটা কিন্তু দেখতে কিন্তু হেভি সেরা লাগছে। রাত্রেবেলায় খাটের মধ্যে শুয়ে থেকে মানে যদি জ্বালানো হয় কিন্তু হেভি লাগবে, পুরো সেরা লাগছে রুমের মধ্যে। এখানে যেমন দেখছো গোলাপি মতো আছে, এখানে ব্লু, তারপরে এইখানে মিডলে কিন্তু অনেক রকমের পুরো কালার দিয়ে আছে যেমন দেখছো। আর তার সাথে সাথে সাইডে তো যেমন দেখছো ওইখানে আছে পুরো গোল্ডেন গোল্ডেন লাইট, আর মেন লাইট হচ্ছে এইগুলো। তো যাই হোক দেখতে কিন্তু হেভি সেরা লাগছে সিলিংটা পুরোটাই। আর গাইস এইখানে যে রুমটা, এখানে কিন্তু সকালে 12টা থেকে নেক্সট দিন 12টা পর্যন্ত ভাড়া হচ্ছে 1500 টাকা। তো 24 ঘন্টা তোমরা এই ভাড়াটা পুরো পাবে। তো তোমরা এবার রাত্রে ঢুকো আর দুপুরে আসলে ভাড়া কিন্তু সেমই লাগবে, পুরো 1500 টাকা করে একটা রুমের ভাড়া। ডবল বেড আছে বলে, সিঙ্গেল বেডের ভাড়া আই থিঙ্ক অন্য আছে। তো গাইস টোটাল তো রুম ট্যুর তারপরে হোটেলটা একবার দেখিয়ে দিলাম। তো চলো এবার কালকে ডাইরেক্ট মন্দিরে যাবো, তারপর মন্দিরের টোটাল ভিউটা দেখাবো কেমন কি লাগছে কিনা। তো ডাইরেক্ট দেখা হবে তারাপীঠে মন্দিরে গিয়ে। তো গাইস আজকে হচ্ছে নেক্সট দিন, এখন বাজছে মোটামুটি 8টা বাজে যেমন দেখছো। তো এখন চান টান করে সবাই এখন রেডি হয়ে গেছে। এখানে যেমন দেখছো পিসমুখাই, তারপরে আমার দাদা বৌদি, যেমন কাকিমা মা বাবা সবাই আছে। আর এটা হচ্ছে তারাপীঠের যে মেন গেটটা, যেটা দিয়ে এন্ট্রি করবো। তো এটাতে এখন যাচ্ছি পুরো মন্দিরটা দর্শন করতে ফাইনালি। তো এখানে কিন্তু সব জায়গার মধ্যে যেমন হরিদ্বারে বেনারস হয়, তারপরে বৃন্দাবনে যেন গলিগলির মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে কিন্তু সেম সিস্টেম, অমনি এখানে যেমন দেখছো গলিগলির মধ্যে গিয়ে পড়ে ওইদিকে মন্দিরটা আছে আই থিঙ্ক। এন্ট্রি করলে যেমন দেখছো সাইডের দিকে পুরো মিষ্টি দোকান ফোকান আছে। তারপরে এখানে পুজোর মানে ওখানে পুজোতে নিয়ে যাওয়ার সময় অনেক কিছু দেওয়ার জন্য আছে, কাঠের মালা ফালা, তারপরে এখানে খেলনার দোকান দেখলো নর্মালি। এখানে দেখছি সুন্দর সুন্দর পুরো কালী ঠাকুরের মাথার মতো পুরো মুখের ফ্রেমে পুরো আছে ডিজাইন করে, বেশ দেখতে হেবি সুন্দর লাগছে। এখন তো মানে এই সময় অনেক ফাঁকা আছে, আমরা যেহেতু নর্মাল দিনে এসেছি, পুজো নেই এখন, তো ওই জন্য এখন ফাঁকাই পাবো। আর এখানে আমাদের যে পুরো জবা ফুলের মালা, জবার গেঁদা একসাথে পুরো আছে। তো গাইস এই যে হচ্ছে পুরো মেন তারাপীঠের কালী মন্দির, যেটা অনেক ফেমাস, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুরো অনেক জায়গা থেকে লোক আছে অনেক। এখন যেমন দেখছো এই যে ভিড়টা আছে, এখন যে লোকগুলো যেহেতু ফাঁকায় বলতে গেলে এইখানে জায়গার হিসাবে, কিন্তু অনেক ফাঁকাই জায়গাটাতে এইটা আছে। তারপর এটা একটা কোনো একটা মন্দির, তারপরে এইদিকে যেমন দেখছি প্যান্ট ফ্যান্ডে বেঁধেছে, এখানে মানে কোনো পুজোর জন্য পড়েছিল হয়তো। আমি তো মানে ফার্স্ট টাইম এলাম, এখানে দেখা যায় কেমন এক্সপিরিয়েন্স লাগছে। মন্দিরটা আশা করি ভালোই লাগবে, অনেকেই আসে আমাদের ওখান থেকে। আমি ফার্স্ট টাইম এলাম, বন্ধু বান্ধবদের দেখেছি অনেকে মানে অনেকবার এসেছে এখানে। তো গাইস এখানে যে মালাগুলো দেখছো এইগুলো একটা কিনছে পুরো তারা আমাকে দেওয়ার জন্য। এখানে যে মালাটা দেখছো পুরো নীলকণ্ঠ, গাঁদা ফুল, তারপরে এখানে বেলপাতাও আছে, তারপরে জবা ফুল সবগুলো আছে। এখানে পুজোর জন্য সেই ডালাগুলো যেগুলো হয় পুরো পুজো দেওয়ার জন্য, এগুলো পুরো কেনা হয়ে গেছে। এবারে এইখান দিয়ে পুরো জালের ভিতর দিয়ে পুরো সব লাইন দিয়ে ঢুকতে হবে, দিয়ে ওই তারপর ওখানে ডাইরেক্ট পুরো পুজো দিতে ঢুকছে। এখানে যেমন দেখছো আমাদের মালা, তারপরে চুনটে যেগুলো ওগুলো সব কেনা হয়ে গেছে অলরেডি। তো এবারে চলো, আর এখানে একটা যে মাইকের মতো ফুল আছে একটা, ওইটাও হয়েছে। তো চলো এবার যাই। এখানে তো আমরা পুরো মন্দিরে এখন পুরো সামনে চলে এসেছি। এখানে যেমন দেখছো ডালা করা সবারই হাতে একটা করে ফুল দিতে বলেছে। তারপরে এখানে আমাদের সামনে বামুনটা আছে, আমাদের এইখানে দাঁড়িয়ে একটা মন্ত্র পড়ালো, মানে পুজোর জন্য যে পুষ্পাঞ্জলির জন্য যে মন্ত্র পড়তে হয় ওইটাই। তো এখানে আমরা উপরে সেই যে ফাইনালি পুরো মন্দিরের সামনে আমি দেখছি পুরো কি সুন্দর দেখতে মন্দিরটা। অন্য সময় ফটোতে ভিডিওতে দেখেছি, এখন ফার্স্টে এটা ঘুরবো, তারপরে বাকি আরও এদিকে ওদিক শিবের মন্দির আরও যে মন্দির আছে ওইগুলো যাবো। তো এইখানে যে মেন গেটটা দেখছো এটা দিয়ে পুরো এন্ট্রি করছে, তো ভিতরেও ভিড় আছে। তো এইটুকু মন্দিরটা দেখছো মানে কত মানে ফেমাস বলতে গেলে। আর এইখানে সামনে যেমন দেখছো একটু মানে পুরো বারান্দা মতো কি একটু বলবো, পুরো টাইলসে পুরো বাঁধানো আছে, যে আমরা এখানে সবাই এসে মানে বসবে, সামনে এখানে পুজো দেখবে। যেমন দেখছো এখানে সামনে সবাই বসে আছে, এখানে ঠাকুর লাইন দেখবে। তো ওইটা যেমন হচ্ছে, এটা হচ্ছে নর্মাল মানে একদম নর্মাল যারা ঢুকছে ওইটা। আমরা যেটা হচ্ছে এটা হয়তো মানে পণ্ডিতের সাথে কথা বলে এদিক ওদিক করে আমরা হয় অমনি নিচেও, কিন্তু এখানে অনেক লাইন ফাইন আছে যেমন দেখছো। এই যেমন দেখা এইখান থেকে তারপরে এইদিকে অনেক লাইন যাচ্ছে, তো অনেক এদিক ওদিক দিয়ে আছে। আমি তো ফার্স্ট টাইম এলাম, এক দুবার না এলে পুরোপুরি জানা যাবে না। এইখানে যতটা বুঝছি এখানে ঢুকে কিন্তু এখানে সব মালা ফালা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, হয়তো এখানে সব জমা দিতে, তারপরে এদিকে ঘুরে করে আবার যেতে হবে।
ভাইয়ের দান ফোনামেটা দেবেন, ভাইয়ের দান ফোনামেটা দেন। এখানে ফাইনাল পুরো ঠাকুরের দর্শন হয়ে গেল পুরো। এখানে তো মানে যখন লাইন দিয়েছিলাম ভিতরে হয়তো 5 সেকেন্ড, ঠাকুর ওখানে 5 সেকেন্ডের মধ্যে পুরো দেখে পড়ে ওর বাইরে। বাট যাই হোক আমি ছুটে ছুটে গেছি, ভিডিওটা দেখানো হয়ে গেছে। ফটো দেখতে কিন্তু হেভি লাগছে, ওর তারামাটা দেখতে হেভি সুন্দর। বাট এখানে গ্রিল কিন্তু একটা ছোটো ছোটো মাথায় লেগে গেছে। যাই হোক তারপরে তারাপীঠে মেন ঠাকুরের দর্শন তো হয়ে গেছে, বেশ হেভি সুন্দর লাগলো দেখেও তারামাটা। তো তোমাদেরকে দেখো একটা ফটো লাগালাম এইখানে, তো দেখো কেমন লাগছে বলছে, মানে যতটা তোলা গেলে ততটা মানে দেখানো। তো গাইস এখানে যেমন দেখছি এখানে দেব এসছে পুরো কাছে, কিন্তু দুর্গাপুর ওখানে গেছে, দেখা যাচ্ছে কিনা জানি না। পাঞ্জাবি পরে মানে দেখা যাবে না, যখন কখনো পরে গিয়ে কখনো যদি সামনে থেকে দেখা যায় তখন যাই হোক ভালো। এখন যাই হোক আমরা মন্দিরটা ঘুরি আপাতত। এখানে যে হলটা দেখালাম, হলের সামনেই কিন্তু একটা শিবের একটা মন্দির আছে, শিবের মন্দিরটা এবারে যাবো। মানে ওইখান দিয়ে আমরা যেমন মেন এন্ট্রি করলাম, ওই দিকে দিয়ে ঘুরে ঘুরে ওইখানে মেন তারাপীঠের ময়ূর মন্দির ওইটা যাচ্ছে। এবার এই দিকে তারাপীঠে যে শিব মন্দিরটা আছে এইটা মন্দির এখানে এসে যেটা হচ্ছে নন্দী, সবাই যেমন কানে কানে বলে। আমাদের ওখানে আনাকালী মন্দির আছে, সব জায়গায় নন্দী থাকে, কানে কানে বলে নাকি পুরো নয়। শিব মন্দিরটা ভিতরে আছে, এখানে একবার তাহলে ভিতরে দেখিয়ে দিই। এখানে যেমন দেখছি পুরো রিয়েল একটা পুরো পাথর আনেছে, পুরো শিবলিঙ্গ যেটা হয় পুরো রিয়েল পাথরটাকে। আর এখানে শিব ঠাকুরের পিছনে যে থাকে নাগ বাবা ওইটাকে পুরো আছে। আর এখানে পুরো শিব লিঙ্গের মতো পুরো ডিজাইন করেছে। আর উপরে যেমন দেখছি কালী ঠাকুর একটা আছে বা তারামা বলতে পারো, এবার একই। তো যাই হোক খুব সুন্দর লাগছে, দুটো ঠাকুরই পুরো লাল রঙের, পুরো আবির ফাবির সিঁদুর দেওয়া আছে। এইখানে সাইডে কিন্তু দেয়ালগুলোতে কিন্তু অনেক কালী ঠাকুরের, এদিকে শিব ঠাকুরের, তারপরে এদিকে যেমন দেখছো ঠাকুরের কালী ঠাকুর সব আছে। বাট এখানে দেখছো মন্দিরের ভিতরে দেখছো এসি, বাপরে 3-3টে এসি, মানে বুঝতে পারছো বিশাল ব্যাপার। তো গাইস এখানে মানে এসে শেষ পর্যন্ত এখানে ধূপকাঠি দিয়ে প্রণাম করলাম। তারপর ওই জায়গায় যে মন্দিরটা বেরোলাম, শিব ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে তারপর এই দিয়ে একটা ঘাট এলাম। এইটা মানে শ্মশান ঘাট, মানে মেন যে শ্মশানটা ওইটা নয়, বাট এটা শ্মশান ঘাট যেটা হয় ওইটা কিন্তু এইখানে যেমন দেখছো পুরো বেশ হেভি, মানে পুরো বড় মতন করা আছে শুধু শ্মশানের জন্য। আচ্ছা এদিকে তারপর ওইদিকে যেমন দেখছি হোটেল ফোটেল আছে সব। এদিকে এদিকে কোনো একটা মন্দির আছে, তো চলে একবার হালকা দেখে আসি গা। ঠিক যেমন দেখছি 3টে চূড়ার মতো করা আছে, এর মধ্যে একটা তো বন্ধই আছে আর বাকি দুটো দেখা যাক একবার কি আছে। তো এইখানে যেমন দেখছো একটা আছে বামদেবের মন্দির যেটা বলছি, তারপরে শিব ঠাকুরও আছে এখানে অনেকগুলো বসে এদিকে, তারপরে নন্দীও আছে, তারপরে তার পাশে এদিকে একটা আছে ওটা হচ্ছে বজরংবলী। এখানে একবার যদি দেখিয়ে দিই, এখানে যেমন দেখছো এখানে গণেশ ঠাকুর আছে, তারপরে এদিকে একটা দেখছো বজরংবলী আছে। দেখছো পুরো 3টে ঠাকুর একসাথে পাশাপাশি কি সুন্দর লাগছে দেখতে, একদম পুরো বজরংবলী গণেশ ঠাকুর। আর এদিকে যেমন দেখছো আছে বড় মতো গণেশ ঠাকুর। এইদিকে এইটা কি ঠাকুর আছে এটা? ও আর এর যেমন হচ্ছে যে বড় ঠাকুর মানে শনি ঠাকুর বলতে গেলে, বাট এটা দেখছো বড় ঠাকুর পুরো পাথর এনে পুরো পুজো করা আছে, বেশ সুন্দর লাগছে এই জায়গাটা চারদিকটাই দেখতে। আর এখানে যেমন দেখছি পুরো রামলালা একটা ফটো পুরো চিটানো আছে। দেখছি এখানে দেব বেরোচ্ছে একদম, বাপরে ঠেলা ঠেলে দেখছি একদম, মানে বিশাল একদম ব্যাপার। যাই হোক তো দেবকে ছোটোবেলায় দেখতাম ভালোই লাগতো। তো যাই হোক এখন আমাদের এখানে এদিকগুলো দেখলাম পুরোপুরি মন্দিরগুলো এখানে কিন্তু সুন্দর সুন্দর বানিয়েছে, দেখতে হেভি লাগলো। এই যে আই থিঙ্ক আমার মনে হয় পরে বানিয়েছে নতুন, মানে জায়গাটা পুরো নতুন আছে, টাইলসগুলো নতুন, এখানে টাইলসগুলো নতুন পুরো তারাপীঠের মতো রং ফং করা আছে, পুরো নতুন বানিয়েছে জায়গাটা মনে হচ্ছে। আর গাছ এখানে লাস্ট একটা মন্দির আছে দেখছি, এটা হচ্ছে ষষ্ঠী মাতার মন্দির। তো এখানে একবার দেখে দিই, এখানে দেখছো এন্টে দেখুন দেখে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির যেমন লেখা আছে, ওটা দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে। তারপর ভিতর থেকে যদি যায় এখানে দেখছো পুরো ঠাকুরটা তো সুন্দর লাগছে দেখতে। এখানে যেমন দেখছো পুরো বিষ্ণু ঠাকুরটা আছে, তারপরে এইদিকে সন্তোষী মাতার মতো লাগছে ঠাকুরটা দেখতে, ষষ্ঠী মাতা আছে, তারপর ওই দিকে হচ্ছে ষষ্ঠী মাতার ঠাকুর। গাইস এবারে এখানে যে নেক্সট জায়গাটা এসছে এটা হচ্ছে মেন যে শ্মশানটা, ওই জায়গাটা আগে দেখলাম আমাদের শ্মশান ঘাট, বাট এটা হচ্ছে মেন শ্মশানটা, ওই যে ঘুরতে না। এখানে হচ্ছে মানে মেন যে কালী ঠাকুরের মন্দিরটা বলছে তারামা, তাই তো শুনছি মেন তারা মন্দির, মানে মেন তারামার বাড়িটা এটা বলছে নাকি। তো এইখানে আর শ্মশানটা কিন্তু এইটা দিয়ে যেতে হয়, এটা একটু ভিতরে ঢুকতে হয়, এই জায়গাটা শ্মশান হয়। এখানে অনেক পুজো করছে হয়তো, এখানে পুরো ফ্রি এখানে হয়তো আমার মনে হয় কিছু হয় পুজো, এখানে সবাই ফ্রি হতে এসে বসে, এখানে কিছু হয়তো হয়। যাই হোক ওইদিকে গিয়ে শ্মশানটা দেখবো তারপরে। আর এইখানে যেটা আছে এটা একটা পুরো মায়ের মন্দির যেমন লেখা আছে, এখানে যেমন বললাম মায়ের পাদপদ্ম, মানে মায়ের যে চরণটা ওইটা কিন্তু এখানে আছে, আমি বুঝতে পারছো। তো ওইটারই এখানে ভিতরে গিয়ে মোহাম্মদি ধূপকাঠি যেমন দেবে। এবার ফাইনালি আমরা মানে শ্মশানটা যেটা মেন যে শ্মশানটা ওইদিকে যাচ্ছি, ওটা দেখা যাক, ওটা লাস্ট জায়গায় দেখা হয় এখানে। মেন শ্মশানটা সামনে চলে এসেছি, এইটাই বলছে শ্মশান। তো এইটা বিল্ডিংটা যায় না, তো দেখা যাক এদিকটা পুরোটা টোটালটাই শ্মশান। ও তো এদিকে আগে দিয়ে আসতে হবে, তো এখানে গেলাম। তো এখানে আমাদের কিছু একটা ঠাকুর আছে, পুজো করেছে হয়তো, যোগ্যটা কিছু একটা মনে হচ্ছে ছাই ফাই দিয়ে কেমন কে জানে। যাই হোক দেখা যাক সামনে যাই আপাতত। একবার হালকা আসি, এইখানে বেশ ঠাকুর আছে, তারপরে এইখানে মনে হচ্ছে কিছু সব মানে আলাদা ধরনের পুজো করে যেমন দেখছো। বাট এখানে ঠাকুরগুলো কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর আছে। তার সাথে এখানে আমার একটা প্রদীপ জ্বালিয়েছে,
ইলেকট্রিকের প্রদীপগুলো দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিকে ভিউটা যেমন দেখছো। এখানে বামন মহাশয় এখানে পুরো ফোমান মারছে। তো এটা হচ্ছে ফফান বেসিক্যালি, এখানে যেটা লেখা আছে পুরো মহা ফফান, এটা দূষণ মুক্ত ফফান। তারপরে বৈদ্যুতিক বৈদ্যুতিকের কি বলবো, যারা ধরো ডেথ হয়ে যাবে ওদের কারেন্টের হিসাবেও পোড়ানো যাবে। তাছাড়া আর একটা এমনি নর্মাল যেমন করে হয় পোড়ানো, অমনি করেও পোড়ানো যাবে। ইলেকট্রিক ফগ আছে আর এমনি নর্মাল যেমন অমনি ফগ আছে। যাই হোক, এগুলো তো জিনিসগুলো আছে এখানে যেমন দেখছো। তাছাড়া এদিকে যেমন দেখছো মাদুলি ফাদুলি আছে, সেই বড় বড় যেমন রুদ্রাক্ষ বলতে গেলে ওইগুলো আছে বড় বড়, বেশ হেভি সুন্দর সুন্দর লাগছে দেখতে। এইটাই মহাখান, ওটার ভিতরে ঢুকে তো লাভ নেই, ভিতরে আর গিয়ে কি দেখাবো ওইটাই আর কি। তো এইটা হচ্ছে মেন জিনিস, এমনি হেঁটে হেঁটে একটু বেড়ানো হবে ওইটাই। এইখানে যে ফফানটা বেনারসে যে ফফানটা আছে ওইটা পুরো ওপেন গিয়ে পরে দেখা যায় অমনি একটা সিস্টেম, এটা পুরো ঘরের মতো একটা করা আছে অমনি। যাই হোক, বেনারসে যেমন কি ওইখানে পুরো হয় গঙ্গার ঘাটের ধারে আর যেমন দেখেছ হয়। যাই হোক, এখানে তো আপাতত ঘোরা হয়ে গেলো, তারপরে দেখা যায় আপাতত এখানে আর কিছু যাওয়ার নাই, তো মন্দির ঘোরা হয়ে গেল। যাই হোক, আমাদের তারাপীঠটা ঘোরা হলো। এবারে তো ফার্স্ট টাইম এলাম, অতটা জানা নেই বলে কোন দিক কী আছে, এক দুবার আসতে আরও জানা যাবে। তারপরে ঘরে গিয়ে পরে দেখতে হবে নেটে সার্চ করে কোন দিকে আর কেমন কী আছে তারাপীঠের এখানে, তাহলে আরও জানতে পারবো সব কিছু। তো গাইস, এবারে এখান থেকে বেরোনোর সময় লাস্টবার একবার মন্দিরে দেখে দিচ্ছি। এখন পয়সা আরও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেমন দেখছো লোকজন কমেছে, বাট এখনও পুজো দিতে কিন্তু অনেকে ঢুকছে, যেমন দেখতেই পাচ্ছ। গাইস, এখন টিফিন করে তারপরে একটু এই বাজার দিকে এলাম হালকা ছোটোখাটো কেনাকাটার জন্য। এখানে জিনিসপত্র দেখতে হেভি সুন্দর লাগছে, ঠাকুরের জিনিসপত্র যেমন হয় অমনি দেখতে হেভি সুন্দর লাগছে। এখানে দোকানগুলো দেখছি অনেক কিছু কিন্তু আছে ফটো ফ্রেম, তো আমি একটা নিলাম। এটা যেমন দেখছো এটা নিলাম। এইটা হচ্ছে এইখানে একটা দেখছো আছে আদিযোগীর পিকচার, এটা কিন্তু লাইট জ্বলে না, এটা লাইট জ্বললে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো ওইটা একটা নিলাম। এটা যেহেতু আমার প্যাক হয়ে গেছে, ঘরে গিয়ে যখন জ্বালাবো তখন একবার তোমাদের দেখাবো ভিউটা। তো বাকি আরও অনেক কিছু আছে এদিকে। এইখানে তো এমনি ঘোরা হয়ে গেছে, এখন বাজার করবো। তারপরে একটা নাগাদ আমাদের ভোগ বলা আছে একটা, ঠাকুরের যে ভোগটা হয় ওইটা নেবো। তারপরে আমরা ঘরের জন্য বেরিয়ে যাবো। তারপরে ঘরে গিয়ে আমরা কিনলাম কয়েকটা জিনিস, ওইগুলো দেখাবো তোমাদেরকে। বেশ দেখতে হেভি সুন্দর লাগছে। আদি ওইটা লাইট জ্বালালে আরও বেশি সুন্দর লাগছে, রাত্রের মধ্যে আরও বেশি হেভি লাগে। তো তোমাদের গিয়ে পরে দেখাবো, একবার দেখবে ভিউটা। একটা পুরো মিষ্টি দোকান এলাম পুরো সন্দেশ প্যারা কেনার জন্য। আর এইদিকে যেমন হচ্ছে পুরো পুরো ভল্লু, পুরো ব্ল্যাক একদম দেখতে সুন্দর লাগছে পুরো মিষ্টি দোকানের মধ্যে। আর একটা কাকাতুয়া আছে, যেহেতু দোকানটার নামও কাকাতুয়া। পুরীতে গিয়ে কিন্তু আমরা দেখেছিলাম কাকাতুয়া, পাখড়ে যেমন দেখছো পুরো ছিপ আছে। এটা কিন্তু কামড়ে দেবে, আঙুল ফাঙুল হালকা দিয়ে দিয়ে দাও। পাখড়ে কিন্তু বড়ো আছে, অনেক বড়ো, যেমন দেখতে পাচ্ছ সাইজটা। আর এদিকে যেমন দেখছো ভল্লু আছে, পুরো শুয়ে আছে। এখন হয়তো দোকানটা যাবে তাদেরই আছে, বেশ হেভি সুন্দর লাগছে। পুরো ব্ল্যাক বলে চোখটা দেখা যাচ্ছে না, পুরো কালো বলে। এখানে অনেক রকম কিন্তু মিষ্টি প্যারা বা সন্দেশগুলো আছে আমাদের ওখানে গিয়ে পাড়াতে দেওয়ার জন্য, বেশ হেভি সুন্দর সুন্দর। খেতে কিন্তু হেভি লাগছে, প্যারাগুলো প্রসাদের সময় খেলাম একবার, হেভি লাগছে। কিন্তু আর এখানে অনেক কিছু আছে, তো গাওয়া ঘি কাকাতুয়া যেমন দেখে দোকানটার নাম ল্যাংচা প্যারা, অনেক কিছু আছে। তো গাইস, আমাদের এখানে ভোগ চলে এসছে। তো সবারই ফার্স্টে ভাইজিকে ভোগটা খাওয়ানো হচ্ছে, যেহেতু সব কিছু খেতে পারবে না ওই জন্য একটু পায়েস আর একটু পোলাও খাওয়ানো হচ্ছে। এখানে যেমন দেখছো পুরো খাওয়া হয়ে গেছে, তারপরে এবার ভোগটা সবাই ভাগ করে এবারে খাবো। তো এইখানে দেখছো সবারই উপরে কিন্তু মাছের একটা গোড়া মাথা দিয়ে, তারপরে পোলাওটা আছে অনেকটা। তারপরে সাইডে যদি দেখো এখানে আলু ভাজা, সিম ভাজা, তারপরে ভেন্ডি ভাজা, তারপরে এদিকে বেগুন ভাজা, তারপরে জবা ফুল দিয়েছে সাজানোর জন্য, তারপরে এদিকে পটল ভাজা, অনেক কিছু দেওয়া আছে পুরো ভাজাভুজি। তারপরে এখানে কিন্তু 5টা বালতি দিয়েছে, বালতিতে চাটনি দিয়েছে, একটা বালতিতে আমরা, তারপরে আলু আর ফুলকপির তরকারি, তারপরে একটা মাছের ঝোল দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া, তারপরে এখানে দিয়েছে একটা আলু আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট বানিয়েছে, আর লাস্টে এখানে বানিয়েছে একটা চালের পায়ে, দেখে দুধ দিয়ে বেশ ভালো লাগছে। আর এটাই হচ্ছে পুরো তারাপীঠের স্পেশাল মহাভোগ। তো গাইস, আজ হচ্ছে নেক্সট ডে। তো কালকে যেমন দেখলে রাত্রে আস্তে আস্তে আমাদের মোটামুটি 7টা সাড়ে 7টা বেজে গেছিলো তারাপীঠ থেকে। তো তারপরে এলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম খাবার টাবার খেয়ে। তো আজকে হচ্ছে নেক্সট ডে সকালে। তো তোমাদের যেমন বললাম যে ওইখানে বাজার থেকে কিনলাম, ওগুলো দেখাবো একটু। বেশ কয়েকটা ভালো ভালো একটা জিনিস কিনেছি, আমার পছন্দের কয়েকটা জিনিস কিনেছি, আর মা তো কিনেছে কয়েকটা জিনিস। তো এগুলো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো সবারই ফার্স্ট যেমন দেখছো এগুলো হচ্ছে বেশিরভাগ ফটো ফ্রেম কিনেছি। এইখানে যেমন দেখছো একটা কালী ঠাকুর, তারপরে বামদেব বসে আছে, আর কালী ঠাকুর পুরো মায়ের যে চরণ আছে এই জায়গাটাতে এখানে পুরো আছে। তো দুটো ফটো এমনি, আর একটা ফটো এটা শুধু কালী ঠাকুর আছে, কালী মা যেমন দেখতে পাচ্ছ। তারপরে এমনি দুটো ফটো, এগুলো একটু বড় বড় আছে, এগুলো একটু দুটো ফটো সেমই আছে, এগুলো আমাদের পাড়াতে দেওয়ার জন্য কিনেছি। আর তারপরে এটা হচ্ছে আমাদের জন্য। এটা দেখছো এই যে ছোটো ফ্রেমটা দেখছো এইটারই শুধু বড় সাইজ হচ্ছে এইটা। তো এখানে কালী মন্দিরটা আছে, তারাপীঠ যে মন্দির ওইটা, তারপরে কালী ঠাকুরটা আছে, আর এখানে বামদেব বসে আছে। আর আরেকটা যে বালা কিনেছি, এটা একটা আমার একটা ফ্রেন্ডকে দেবো, ওই জন্য একটা কিনা হয়েছে। আর তার সাথে আমার একটা পছন্দের যে জিনিস কিনেছি এটা হচ্ছে এইটা দেখছো পুরো আদিযোগী একটা ফ্রেম, এটা দেখতে কিন্তু হেভি লাগছে, ইউনিক। ওর রাত্রেবেলা দেখলে আরও হেভি লাগবে। আবার সকালে একবার দেখিয়ে দিই, এমনি পুরো লাইটটা জ্বলছে, হেভি লাগছে। গাইস, এইটা দেখছো একদম পুরো আদিযোগী ফটোটার পুরো নাইটের ভিউ। এখন তো পুরো রুমের অন্ধকার করে দিয়েছি, লাইট ফাইট বন্ধ করে দিয়েছি, শুধু এইটা জ্বেলেছি।
তো এটা কিন্তু দেখতে কিন্তু হেভি লাগছে, পুরো কি সুন্দর লাগছে, অসাম। এদিকটায় যেমন দেখছো ডান দিকটার উপর যদি দেখায়, এইখানটা যেমন দেখছো একটু সবুজ সবুজ বা আকাশ আকাশ টাইপের ভাইব আছে, আর এদিকটা পুরো বেগুনি বেগুনি পিঙ্ক পিঙ্ক। কানেরগুলো দেখো লাল লাল টাইপের আছে, আর মাথায় চাঁদটা কিন্তু হেভি সুন্দর লাগছে, পুরো কালারটা হেভি। আর এইটার সাথে যদি একবার বলে দিই, তো এইটার সাথে যে কর্ড দেখছিল সেই গোল মতো যে পিনগুলো হয় লম্বা মতো ওইগুলো, তো ওর সাথে কিন্তু কেবিল কিন্তু ওরাই দিয়েছে। যেমন দেখছো পুরো প্লাগে গুঁজে পরে এটা করতে হয়েছে এমনি করে। বাড়ির এটাতে প্রাইস যদি বলি, এটা নিচে 300 টাকা নিয়েছে, 350 বলছিল, তো কমিয়ে কমে 300 টাকা নিল। তো যাই হোক দেখতে কিন্তু হেভি লাগছে। তো তোমাদের দেখালাম যে কী কী জিনিস কিনেছি ওইগুলো আর কি। আর ভোগটা তো তোমাদেরকে কালকে দেখালাম যে কী কী দিয়েছিল, অনেক একটা মহা ভোগ ছিল। তো ওইগুলো মানে সবাই আমাদের টোটাল 8 জন ছিল, আমাদের ছোটো ভাইজিরা ছিল ওকে নিয়ে 9 জন, তো টোটাল মানে সবাই নিয়ে ওইটাই খেলাম। তাও বেঁচে গেছিলো অনেকটা ছিল, ওইটা যেমন দেখলে পুরো পাহাড়ের মতো উঁচু মতো ছিল ভাতটা, সরি পোলাওটা পুরো একদম করা ছিল। তো যাই হোক খেলাম, বেশ ভালোই লাগলো, অনেক রকমের তরকারি ছিল। তো যাই হোক তারাপীঠের মন্দিরে পুরো ঘোরা হয়ে গেল। আমারও ফার্স্ট টাইম ঘোরা হলো, তো ওই জন্য অতটা মানে আইডিয়া ছিল না মানে কেমন কী হবে, মানে কোথায় কী আছে কি না। তো এবার ফার্স্টবার গেলাম, তো হালকা হালকা জানা হয়ে গেলো সব কিছুই। তো চলো, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই।